মৌলিক ইবাদত ছাড়া বিশেষ কি ইবাদত আছে যা একজন মুসলিমকে আল্লাহর খুবই নিকটে নিয়ে যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটা হলো হাদিসে কুদসি, অর্থাৎ আল্লাহর ভাষ্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায়। হাদিসটি বেশ প্রসিদ্ধ, সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাকে, আল্লাহ বলছেন, মা তাকাররাবা ইলাইয়া আবদুন বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি। অর্থাৎ আল্লাহ বলছেন যে বান্দার প্রতি আমি যে আমলগুলোকে ফরজ করে দিয়েছি, যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, পর্দার বিধান মেনে চলা ফরজ, হালাল উপার্জন করা ফরজ, ফরজ যে কাজগুলো আল্লাহ বলছেন যে তিনি যেগুলো বান্দার উপর অপরিহার্য করে দিয়েছেন, এইগুলোর মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে। আল্লাহর নৈকট্য লাভের, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার, আল্লাহর প্রিয়জন হওয়ার সবচাইতে নিকটতম উপায় হলো, সবচেয়ে কার্যকর উপায় হলো ফরজ আমলগুলো করা। হাদিসের শেষ অংশে এসে বলেছেন, ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। আর ফরজ আমলের পর বান্দা যখন নফল আমল করতে থাকে, তখন নফল আমলগুলো করতে 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 বান্দা আল্লাহর অনেক বেশি নৈকট্য অর্জন করতে পারে। এমনকি এমন একটা পর্যায়ে হয়ে যায় যে তার চোখ, তার কান, তার সব অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ আল্লাহর হুকুমের বাইরে সে চলতে পারে না। তো এই জন্য আল্লাহর নৈকট্য লাভের জন্য আমাদের উচিত ফরজ আমলগুলোকে সবচেয়ে গুরুত্বের সাথে করা। আর দ্বিতীয়ত কাজ হলো নফল আমলগুলোকে খুঁটে খুঁটে করা। নামাজের মধ্যে নফল আমল আছে, রোজার মধ্যে নফল রোজা আছে, দানের মধ্যে নফল দান আছে। প্রত্যেকটা ইবাদতেরই যেগুলোর ফরজ ফরম্যাট আছে, এই সবগুলোর আবার আরেকটা ফরম্যাট আছে, সেটা হলো কি ফরম্যাট? নফল ফরম্যাট। একটা হলো ম্যান্ডেটরি, করতেই হবে ফরজ ফরম্যাট, আরেকটা হলো করলে সওয়াব হবে, না করলে গুনাহ নেই। তো ফরজ ফরম্যাট ছাড়া নফল ফরম্যাট দিয়ে তো প্রিয়পাত্র হওয়ার সুযোগ নেই। একজন কোনো অফিসে জব করেন, তিনি অফিস মালিকের প্রিয় পাত্র হতে হলে অফিসের যে মেইন ডিউটি 9টা to 5টা, এটা তো তাকে করতেই হবে। এই ডিউটিতে যদি ফাঁকি দেয়, তাহলে কি অফিস মালিকের, অফিস কর্তৃপক্ষের তিনি প্রিয়পাত্র হতে পারবেন? মূল ডিউটি তাকে পালন করতেই হবে। এর পাশাপাশি তিনি যদি আরো আগে আসেন, সবার পরে যান, আরো বিষয় দেখভাল করেন, তখন তিনি আরো প্রিয়পাত্র হয়ে উঠবেন। ঠিক একইভাবে 5 ওয়াক্ত নামাজ না পড়লে কেউ আল্লাহর প্রিয়পাত্র হওয়ার সুযোগ নাই। অনেকে দেখবেন আজকাল দাবি করে সে তারা আল্লাহর ওলি হয়ে যাচ্ছে, ওলি হওয়ার পথে যাচ্ছে, নামাজের খবর নাই, ফরজের খবর নাই। তো ফরজগুলো ঠিক রাখলেন, এর পাশাপাশি আপনি সাধ্য অনুযায়ী তাহাজ্জুদ, তারপর সালাতুল ইশরাক, সালাতুদ দুহা, মসজিদে ঢুকার নামাজ, ওজুর নামাজ, এগুলো পড়লেন, তখন আল্লাহর আরো প্রিয়পাত্র হলেন। দানের ক্ষেত্রে যাকাত বছরে একবার, এটা আপনার সম্পদের উপর অপরিহার্য। এর পাশাপাশি আপনি যদি নফল দান করেন, মসজিদে, মাদ্রাসায়, গরিব দুঃখীকে, আত্মীয় স্বজনকে, প্রতিবেশীকে, অভাবী মানুষকে, তাহলে এর মাধ্যমে আল্লাহর আরো প্রিয়পাত্র হয়ে উঠতে পারবেন।